সংগঠক হাসনাত আব্দুল্লাহর পথসভার সঙ্গে আছেন সহকর্মী শোয়েব রহমান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। চট্টগ্রামের দক্ষিণের যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে পথসভার অংশ হিসেবে শুরুতে চট্টগ্রামের আনোয়ারা এবং পরবর্তীতে এই মুহূর্তে বাঁশখালীতে এইমাত্র পথসভা শেষ করলেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এবং সেখানে তিনি বর্তমান পরিস্থিতি অর্থাৎ সচিবালয়ে যে ধরনের কর্মসূচি চলছে সেটি নিয়ে তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে গতকালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে জাতীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা একটি ঐকমত্যে পৌঁছাচ্ছে কিংবা একটি ঐক্যের ভিত পাচ্ছে, সেই পর্যায়ে আবারও নতুন করে ষড়যন্ত্র হিসেবে এটিকে আখ্যায়িত করেছেন তিনি। এবং তিনি বলছেন যে এই ষড়যন্ত্রের মাধ্যমে যারা আবারও পতিত স্বৈরাচারকে প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন তারা আসলে মূলত বোকা স্বর্গে বাস করছেন এবং তিনি তাদেরকে এ ধরনের ষড়যন্ত্র বন্ধ করে জনগণের কাতারে নেমে আসার আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে যারা এখন বিশৃঙ্খলা করছেন সচিবালয় কেন্দ্রিক, তারা যদি জনগণের কাতারে নেমে আসেন কিংবা তারা যদি মনে করেন যে তাদের আসলে কোনো বিকল্প নেই, তিনি বলেছেন যে বাংলাদেশে হাজারো তরুণ জনতা রয়েছেন যারা এখনো বেকার, তারা বিকল্প হতে প্রস্তুত রয়েছে এবং তারাই আগামী দিনে বিকল্প হয়ে আসবে। তাই তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন যে সকল ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে জনগণের কাতারে নেমে এসে আগামীর দিনের যে বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক এবং মর্যাদাশীল রাষ্ট্র গঠনের যে স্বপ্নের কথা বলছে ছাত্র জনতা, সেই বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এবং আজকে তিনি চট্টগ্রামের বাঁশখালীর পরে চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়া এবং পটিয়া সহ এই এলাকাগুলোতে পথসভা করবেন এবং আগামীকাল উত্তরের যে উপজেলাগুলো এবং পরের দিন মহানগরীতেও কিন্তু তিনি পথসভা করার কথা রয়েছেন। মিম, বাঁশখালী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান, জানাচ্ছিলেন সেখানকার পথসভার শেষ খবর।